দূর বেড়া, আজ যে একটা মক্কেল পাইলাম না। এইদিকে আমার অবস্থা খুবই খারাপ। যেমনি হোক আমার করে টাকা লাগবো, আর সহ্য হইতেছে না। তোর সে অবস্থা বেশি আমার খারাপ। ইচ্ছা করতেছে এই সেলা কাট দিয়া মাথা বাড়ি দিয়া নিজের মাথা নিজেই ফাড়ায় ফেলাই। দোস্ত, রাত তো মেলা হইছে, আজকের মনে ধান্দা মন্দ হইব না, চল বাড়িতে যাই। আজান ঘ্যান ঘ্যান করিস না, তোর বাড়ি যেতে মন চলে তুই যা। আচ্ছা তোরা থাকলে আমি খেলাম। দোস্ত, ওই মক্কেল আইতেছে। আরে বাবা, এটা তো দেখি হুজুর। হুজুরের পকেটে আর কয় টাকা পামু, কিন্তু কিছু করার নেই, আমগো পকেটের অবস্থা ভালো না। চল শুরু করি। দোস্ত, দেখা তো মনে হয় কোনো মসজিদের ইমাম, ওনাদের সাইডেতে ধরিস না ওনারে। বেশি ক্যান ক্যান করিস না, বেশি ক্যান ক্যান করলে তোরই হান্দাই দিব একবার। শুনলি না গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা কারা? আর এত রাতে আমার কাছে কি চাও? হুজুর, আমরা চিন্তাই করি, যা আছে সব বের করেন। বাবা, আমি খুব দরিদ্র ইমাম, আমি সামান্য করে টাকা বেতন পাই, আমারে তোমরা ছেড়ে দাও বাবা। আমাকে বেশি লাগবে না, সামান্য করে টাকা দেন, ওই একটু কি আছে। হুজুর মাফ করে দিন। না বাবা, হুজুরের পকেটে তো মেলা টাকা। বাবা এই টাকাটা নিও না, এই টাকাটা আমার গত মাসের বেতনের টাকা। এই টাকা নিয়ে গেলে পরিবার আমার না খেয়ে থাকতে হবে। চল 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 চল। বাবা টাকাটা, এই টাকাটা নিলে পরিবার নিয়ে না খায় তো। আমার সব বেতনের টাকা নিয়ে গেল। হুজুর, কি হয়েছে? বাবারে, তুমি দেখো নাই, আমার গত মাসের বেতনের সব টাকা নিয়ে গেছে। আমার সব টাকা নিয়ে গেছে, আমার এক টাকা। আপনার হাত তো মেলা কেটে গেছে। দেখি হুজুর, আমার টাকা, আমার টাকা। হুজুর, হাত তো মেলা কেটে গেছে, চলেন আমার লগে। কই যাবো? আমার তো সব টাকা নিয়ে গেছে। এখন আমি সারা মাসের বাজার কেমনে করবো? পরিবারে আমার 5 জন লোক খাওয়াই না। আমি এখন কি করবো? কেমনে সারা মাস চালামো? আল্লাহ আল্লাহ। আল্লাহ একটা ফয়সালা করবে। হুজুর, হাত তো মেলা কেটে গেছে, চলেন আমার লগে, মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করতে হইব। ধরেন আমারে, আস্তে আস্তে আসুন। বাবা, এইটাই আমার বাড়ি। নাদিমের মা, নাদিমের মা, নাদিমের মা। সুবহানাল্লাহ, আপনি আইছেন? কত রাত করলেন কেন? বললাম আপনার হাতে কি হইছে? এশার নামাজ পড়িয়া বেতনের টাকা লইয়া উপজেলার মাদ্রাসায় গেছিলাম। 2 জন ছিনতাইকারী আমার হাতে ছুরি মারিয়া আমার বেতনের সব টাকা লয়ে গেছে। এই ছেলেটা আমার উদ্ধার করিয়া সরকারি মেডিকেলে নিয়ে ব্যান্ডেজ করাই আনছে। এই ছেলেটা যদি না থাকতো, আল্লাহ জানে আমার কি অবস্থা হইতো। ভাই অনেক ধন্যবাদ, ভাই অনেক ধন্যবাদ। আমার সব শেষ, আমার সব টাকা লয়ে গেছে গা। ঘরে বাজার নাই, সামনের দিনগুলি যে কেমনে চলবো আল্লাহ জানে। আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া, বড় কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ দেখবো। আব্বা, আপনি ঘরে চলেন। বাবা, তোমার নাম যেন কি?
ও মনে পড়ছে, আজান। এই তোমরা আজানরে কিছু খাইতে দাও। কি খাইতে দিমু? ঘরে তো কিছুই নাই। আব্বা আজ যাওয়ার মরিচ ভর্তা দিয়া খাইছে, উনি কি যাওয়ার মরিচ ভর্তা খাইতে পারবো? আর না, যাও মরিচ ভর্তা মেহমানটা কেমনেতে? আম্মা, ঘরে গুড়মুড়ি নেই? আরে আমাকে খাওয়ানো নিয়ে উতলা হতে হবে না, আমার পেট ভরা, আমি খেয়ে এসেছি। মেলা রাইত হয়েছে, মেহমানের থাকার ব্যবস্থা করো। ভাই, আমি বারান্দায় ঘুমাই, আপনার কষ্ট করে বারান্দায় ঘুমাইতে হইব। আপনি ঘুমায়েন, আমি বাতাস করবো। না না, বাতাস করা লাগবে না, এমনিতে ঘুমাই যাবো। চলো। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা কি রেডি করছো? জি, নাস্তা রেডি। আচ্ছা বাবা। হুজুর, আমি তো রাতের বেলায় ছিলাম, রাস্তা চিনি না, যদি একটু রাস্তাটা দেখা দিতে তাহলে ভালো হতো। আসো, আগে নাস্তা করো, তারপর আমার মায়া কলেজে যাওয়ার সময় তোমার রাস্তাটা দেখাই দিব। আসো আসো বসো। বসো। শুকর আলহামদুলিল্লাহ। এত কিছু তো ছিল না, ডিম পরোটা এগুলো কই পাইলা? পাশের বাড়ির থেকে আটা আর ডিম হাওলা দানছে। খুব ভালো করছো বেবি, স্বামীর ইজ্জত বাঁচেছ, তোমার অনেক ধন্যবাদ। এ নাদিম কই? বাড়িতে খাওনের কষ্ট, তাই মাদ্রাসায় পাঠাইছি। 3 বেলা 4 মুখ ভাত তো খাইতে পারবো। আল্লাহ তুমি রহম করো। আমি চেয়ারম্যানের কাছে কয়টা টাকা চাইছি, দেখি দেয় কিনা। আব্বা আম্মা, কলেজে গেলাম। মা তোর কি নাস্তা খাইছো? হ্যাঁ খাইছি। একটু অপেক্ষা করো, আমার খাওয়া শেষ হলে উপরে বড় রাস্তাটা একটু চিনাই দিস। আচ্ছা। আপা, তাহলে আমি স্কুলে গেলাম। ঠিক আছে, সাবধানে যাস। আর তুই তো ক্লাস করিস। আচ্ছা। হ্যাঁ নুসরাত, কি অবস্থা? কেমন আছো? সাথে এটা আবার কে? আমার খালাতো ভাই আজান ভাই, চলেন। এই দাঁড়াও না, কই যাও? এই খালতো ভাই, আজান না মাইক, যাও একটু সাইডে যাও, ওর লাগে আমার একটু কথা আছে, পার্সোনাল কথা। ভাই কোথাও যাইবো না, ভাই চলেন। আরে এত তাড়াহুড়া কিসের? আচ্ছা থাকুক না, তোমার সামনেই কই। নুসরাত, আসলে আমি তোমার ভালোবাসি। এই ফুলটা নাও, তোমার মনটা দাও, সারা জীবন সুখী আর আরামে এসে থাকবা। আপনার মতো মানুষের সাথে সুখে থাকার থেকে আল্লাহর নেক বান্দার সাথে কষ্টে থাকা ভালো। আল্লাহর ওয়াস্তে আমার প্রতিদিন ডিস্টার্ব করেন না তো। বন্ধু একটু হাত মাত ধর, নাহলে তো ব্যাপারটা জমতেছে না। ঠিক হয়েছিস বন্ধু, অনেকদিন পর একটা ভালো কথা কইছিস। আল্লাহর দোহাই লাগে, সামনে আইসেন না। এই হালদো ভাই, চাপু। ছেড়ে দেখে যাচ্ছি, ভালোই বড় তুই আমার চিরস্থায়ী চেয়ারম্যানের বলা, তোকে কিন্তু খেয়াল হবে একবারে। আপনি এটা কি করলেন?
রোজ রোজ কলেজে যাওয়ার পথে ডিস্টার্ব করে। এখন তো বাসা জানাজানি হয়ে যাইবো। জানলে সমস্যা কি? তোমার তো আগেই জানানো উচিত ছিল। ইচ্ছা করে জানায় নাই, জানলে আব্বা আমার টেনশন করব। ওরা অনেক খারাপ, ওরা আপনার ক্ষতি করব। আপনি এক কাম করেন, আপনি চলে যান, বড় রাস্তা এদিকে। মকবুল, এই মকবুল মিয়া, বাইরে আসো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ আমার বাড়িতে, আপনার এসে কই বসতে? দাঁড়াও। বসতে আসি নাই, তোমার ভাইগনারে ডাকো। ভাইগনা? কোন ভাইগনা? ও ও হন চিনতে পারতাছো না? ঢং করো, নাটক করো। দেখছেন আব্বা কি নিগুদ অভিনয় করতাছ ইমাম সাহেব? হ্যাঁ বলেছিলেন না, মিথ্যাবাদী, মিথ্যা কথা বাদ দেন। নাউজুবিল্লাহ। বাবা মুন্না, আমি সজ্ঞানে কখনো মিথ্যা বলি নাই। শোনো মিয়া, তোমার ভাইগনা আজান আমার ছেলের সাথে বেয়াদবি করছে, মারছে। ওরা আজকে বিকেলের মধ্যে আমার কাছে হাজির করবা। ইমাম সাহেব সুন্দরভাবে কয়ে দিতাছি, বিকালের মধ্যে যদি ওরা হাজির না করেন আপনার চাকরি নট। শুধু চাকরি নট না, গ্রাম সারা গরম, গ্রামও থাকতে পারবা না তুমি। এই চলো সবাই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এমন কঠিন হয়েন না। আজানের পক্ষ থেকে আমি মাপ চাই, না হলে আপনি আমারও শাস্তি দেন। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। হায় আল্লাহ, কি গজবের কথা! আপনি আজানটা একটা ফোন দেন। আজান রে আমি কই পামু? ওর নাম্বার তো আমার কাছে নাই। হায় হায় রে, কি সর্বনাশ হইল আমার, কি সর্বনাশ হইল রে আমার। হায় হায় রে, হায়। এখন কি হইব? এখন আমি কি করবো? এখন আমি আজান রে কই পামু? হায় হায় রে, হায় হায় রে। ছেলেটা সারা রাত বাইরে ছিল, এই কথাটা আমি সকালে শুনলাম। কেন ভয়ে কই নাই। এখন কইলা কেমনে? ভয়রে জয় করছো? আজানের আব্বা, আপনি আমারে মাফ কইরা দেন। সারা রাত দুশ্চিন্তায় ঘুমাইতে পারি নাই। ছেলেটার একটু খোঁজ করেন। কয় রাত বাইরে ছিল কে জানে। আসো, বাইরে কি করে? আজকে আসুক। আব্বা আব্বা, কি হইলো আবার? খেপলেন কেন? এই বান্দর, সারাত কইছিলি? হ্যাঁ, এমনি তো 11টা 12টা পর্যন্ত বাইরে থাকুস, এখন আবার রাত্রে বাইরে থাকা শুরু করছিস, তাই না? থাক থাক, ছেলেটা বাড়িতে ফিরে আইছে, এখন আর কিছু কইেন না, মারধর করেন না। তুমি আর কথা কইও না, তোমার আজকারা পায়া পোলাটা নষ্ট হয়ে গেছে। এই রাইতে কইছিলি? আব্বা, কইলেও বিশ্বাস করবেন কিনা জানি না, তারপরেও কই। এই টাকাটা নিও না, এই টাকাটা নিলে পরিবার নিয়ে না খাই তো। হুজুরের বাঁচাইছিস, ভালো করছিস, কিন্তু একটা ফোন তো দিতে পারতি। তুই যে সত্যি কইতাছিস বিশ্বাস করুন কেমনে? আব্বা, আমার ফোনে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গেছিল। এই দেখেন। আর হুজুরের নাম মকবুল হোসেন, 2টা মায়া আছে আর একটা পোলাও আছে। মেলা রাত হয়ে গেছিল দেখা হুজুর না ছাড়ে নাই। ঠিক আছে, আর রাইতে বাইরে থাকবি না। আজানের মা, আমি মিলে গেলাম। সাবধানে যায়। বাগান, তুই যা কইতেছ সব সত্যি? হ্যাঁ মা, সত্য কথা কইতেছি, মিথ্যা না তো। খুব ভালো কথা। শোন, চল ঘরে চল, যাইয়া গা গোসল দিয়া কটা খাবি। কি চেহারার অবস্থা করে রাখছিস? চল বলে। এই নুসরাত, কি অবস্থা? এত জলদি ক্লাস শেষ? তোমার এই দাঁড়ো, তোমার খালতো ভাই কই? তার নাম কি? ওর মাইক না আজান? আজান হয়ে আজান, আজানে কই? শুনছই তো আজকে বিকালে বিচার, আর ওই বিচারে যদি ওরা উপস্থিত না করো, হাঙ্গ চেয়ারম্যান সাহেব কিন্তু তোমার বাপের চাকরি নট করে দিব। তো দেখো, তোমার হাতে সব কিছু, যদি ওরা ভালোভাবে আনতে পারো আনো, নাহলে তোমার এলাকায়
থাকাও কষ্ট রয়ে যাবে। আর চেয়ারম্যান কাকা নিজে তোমাকে বাড়ির যে হুমকি দিয়েছে, ওই জলদি হাজির করো। ভাই কেন একটা অসহায় পরিবারের উপর এমন অত্যাচার করতেছেন? আরে অসহায়, আচ্ছা যাও তোমাকে চান্স দেই, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তোমার সব কিছু আমি ঠিক করে দিব। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমার আর কিচ্ছু বলার নাই। নুসরাত দেখো এখন সব তো তোমার হাতেই, তুমি তোমার ফ্যামিলিরে পার উড়াইবা নাকি নদীতে ডুবাইবা? বন্ধু, মাছ জালে ধরা খাইছে, এবার শুধু আস্তে আস্তে জাল তীরে টানার পালা। খেলা তো এখন শুরু, চেয়ারম্যানের পোলার গায়ে হাত দিছে, প্রতিশোধ কি না নিয়ে ছেড়ে দিমু। আয় চল। আমা 20,000 টাকা দাও না। না রে বাবা, তোর আব্বার কঠিন নিষেধ, তোরে 20 টাকার উপরে দেওয়া হবে না। কেন, আমি কি করছি? তোর আব্বার তোর চলা ফিরা উঠা বসা কোনো কিছুই পছন্দ না। আমা দাও না, কোনো খারাপ কামে লাগাবো না, ভালো কামে লাগাবো, কথা দিলাম তোমার। বুঝতেছি না, আমার কাছে নাই, তোর আব্বারে কহ। আব্বা কি হয়েছে? চেয়ারম্যানের পর থেকে এগুলো কি শুনলাম? কি হয়েছে তা তো তুই আমারে কবি। আজান মুন্নারে মারছে কেন? তখন তুই কই আছিলি? ঘটনা কি? কি রে মা, কান্তাছস কেন? কি হয়েছে ক, আর যা কবি সত্যি করে কবি। আব্বা আপনার মাইয়া মিশা কথা কয় না। মুন্না আমারে কলেজে আইতে যাইতে প্রতিদিন ডিস্টার্ব করে। আইজ আজান ভাই মুন্না তারেকে উচিত শিক্ষা দিছে। আজান ভাইয়ের লগে গায়ে শক্তিতে না পাইরা কাপুরুষটা আর বাপের ক্ষমতা দেখাইতাছে। আজান যা করছে সব ঠিক করছে। চেয়ারম্যানের পোলা তোরে এতদিন ধরে জ্বালায়, কই তুই তো কিছু কস নাই? করলে তো আপনারা টেনশন করবেন, তাই আপায় কয় নাই। আপা আমার সব কইছে। আমি এখন আজানরে কই পাই? চেয়ারম্যান তো কইছে আজানরে হাজির করতে না পারলে আমার চাকরি যাইব। আমি এখন ওরে কই পাই? ওর নাম্বারটাও তো আমার কাছে নাই। বেচারারে কি আপনি চেয়ারম্যানের হাতে মায়ের খাওয়াইতে চান? সে আমারে রক্ষা করলো, আপনারে উদ্ধার করলো, কোন বিবেকে তারে আপনি চেয়ারম্যানের হাতে দিতে চান? মারে এখন আমি কি করবো কিছুই তো বুঝতেছি না।
আল্লাহ, টাকা কম কেন? হ্যাঁ, আমি হইতেছি আওলাদ খরচা কর। কম তো যায় না কে কার লগে হাত মিলা। আমি বেঁচে থাকতে এই বাড়ির কোনো ক্ষতি হতে দিব না। আমিও দেখুন আপনি কি করতে পারেন। ষড়যন্ত্রের যে ফাঁদ তুমি পাচ্ছ সেটা কোনোদিনও সফল হবে না। أنا أيتار ما في خوف أنا جايب النار قلبي هدي ديني شرار أنا ماشي بالاختيار أنت بنيت القصر على ظلم ولا دام أنا جاي أخذ الحق وأكسر كل هذا الهس আজান, তুই যদি মুখ খোলস তুই কিন্তু ফাঁসে যাবি। আমি কি করছি আর আমি কেন ফাঁসবো? ওই বেটা, তুই কি আমাকে লগে নাটক করস? হুজুরে চিন্তাই করার সময় তুই আমাকে লগে আসিলি না? কিন্তু চিন্তাই করার সময় আমি তো তোকে লগে ছিলাম না। তার বড় সাক্ষী হুজুর, যারা তোরা চিন্তাই করছস, তারে উদ্ধার করে আমি মেডিকেলে লয়ে ট্রিটমেন্ট করাইছি। আচ্ছা ঠিক আছে, তুই তো আমাকে লাগে ছিলি, আর তুই যে হুজুরে বাঁচাইছস সেই হুজুর জানবো তুই আসলে একটা ছিনতাইকারী। আর আমরা এক গ্রামেরই মানুষ, এই কথা বিশ্বাস করার কোনো ব্যাপারই না। আর হল আমাকে তিনজনের কিন্তু গ্রুপ ছবি মোবাইলের ভিতরে আছে, তাহলে বুঝছস তো হুজুরে বিশ্বাস করানো এক চুটকির ব্যাপার। তাই তোরে কইতেছি সাবধান, মুখ খুলবি না। দোস্ত বিশ্বাস কর, আমি মুখ খুলি নাই, চিন্তা করিস না, আমি মুখ খুলবো না। তা হুজুরে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে দিছস? তো উনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই রে, আমার একটা কাজ আছে। কই যাস? বেচারার বেতনটা তো তোরা মাইরা খাইছস, হ্যাঁ অভাবে আছে, বাড়িতে বাজার নাই, যাই কিছু টাকা দিয়ে আসি। আই হাই, তাই নাকি? তো হুজুরে কোনো সুন্দরী মাইটাই আছে নাকি? দূর বেটা, কি সব কথা কস, তোকে মুখে দিয়ে কিছু আটকায় না। যাই রে, তোরা থাক। আরে বাবা, আমাদের আজান ভাই দেখি ভালো হয়ে গেছে। চল। যেমন কাকা, যদি বিচার করতে হয় আপনার ছেলে মুন্না বিচার টাকা করে। গত 6 মাস ধরে মুন্না আমার বোনে ডিস্টার্ব করতেছে। লাইফ হয়ে গেছে, চেয়ারম্যানের ছেলের বিচার করবা? এই তুই থাম তো। চেয়ারম্যান সাহেব, পোলাপান মানুষের কথা কিছু মনে করবেন না। আর আমরা তো আজানটা খুঁজে পাইতেছি না, যা হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখেন। কি কোন আজানটা পাইতাছেন না? নুসরাতের না খালতো ভাই লাগে আজানে? ফোন দেন, ফোন দিলেই তো পাইবেন। আর আনন্দ যেমন হোক, আমার পোলার গায়ে হাত তুলছে, ওর উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। ছেলের এখন কই পামো? ওর ফোন নাম্বার তো আমার কাছে নাই। মকবুল মিয়া, তুমি তাইলে আর মসজিদে যাইবা না। ওই যে আজান আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, বাড়িতে এত লোক, কোনো সমস্যা হয়েছে? আব্বা ওই আমারে মারছে, ওই আমার চোরের মতন পিটাইছে, আরেকটু হলে আমার আটটা বেঙ্গালাই তো আব্বা। বাবা আজান, তুমি কি ছেলেরে মারছো? হ্যাঁ হুজুর, মারছি। আই নুসরাতরে ডিস্টার্ব করতো, পরে আমি বাধা দেওয়াতে আমারে মারতে আসে, আমি নিজেরই আত্মরক্ষা করছি। দেখছেন চেয়ারম্যান সাহেব, এই ছেলের কোনো দোষ নাই, সব দোষ আপনার ছেলের। মুন্না মারতে গেছিল, মারে তো আর নাই, মারছে এই ছেলে, তাহলে দোষটা কার হইল? এই ছেলের। এই ওরে 25টা বেতের বাড়ি দে যা। ঠিক আছে আব্বা। কাকা, এটা অবিচার, অন্যায়। জি কাকা, এটা অন্যায়।
দয়া করে এই অবিচারটা করেন না। মারা কাজ থাকলে আমার বাইরেন। না, আপনি আমারে মারেন, মায়েরা রাগ ঠান্ডা করেন, রাগ পানি করেন। এই মকবুল মিয়া, তুমি যদি ইমামের চাকরি হারাইতে না চাও তাহলে তোমার পোলাপান্ডে থামাও থামাও। নুসরাত, নাদিম ভাই, আপনার পিছনে যান, আমি অনুরোধ করতেছি, যান। হ্যালো, আজান বাড়িতে নাই। কি কও, কই গেছে? আমি তো ঘরের কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে দেখি আজান বাড়িতে নাই। হাজিলের মতো কথা বললো না, ফোন দিছো রে? দিছি, কিন্তু ফোন ধরে না। টাকা পয়সা ঠিক আছে? তুমি না পরশুদিন আমারে 50,000 টাকা দিছিলা, ওর থেকে না 20,000 টাকা কম দেখতেছি। একটা মাত্র সন্তান, তারও তুমি দেখে রাখতে পারো না? না, আচ্ছা ফোন রাখো, দেখতেছি। ছেলেটা আমাদের উপকার করে বিনা দোষে মাছ ধরে ঘুম থেকে ভাবলো করে খাইছে তুমি নামাজের সময় হয়ে গেছে। তাদের চলবে তুই একটু পাশে বল, আমি পাখির ঘরে লেগেছি। হে আল্লাহ, তোমার বান্দা আজানরে তুমি সুস্থ করে দাও, তার ব্যথা জ্বালা যন্ত্রণা কমায়া দাও, তার মনের নেক বাসনা পূরণ করে দাও। উনি আমগো মতো গরিব অসহায়ের পাশে দাঁড়াইয়া মায়ের খাইল, তার এই কষ্টের উত্তম প্রতিদান দাও, আমিন। বাবা আজান, তোমার শরীরের যে অবস্থা, তুমি আমাদের বাড়িতে আরো 2-4টা দিন থাকো, সুস্থ হোক তারপরে যাও। ঠিক আছে হুজুর। আচ্ছা বাবা, তোমার বাড়ি কই? বাড়িতে তোমার কে কে আছে? আমার বাড়ি অনেক, আমার বাড়িতে কেউ নেই। থাক বাবা, আর কল লাগবো না, বুঝছি। আপনার করে একটা অনুরোধ করব, রাখবেন? সাধ্য থাকলে অবশ্যই রাখবো। কি কইতে চাও গো বাবা? হুজুর, এখানে 20,000 টাকা আছে, আপনাকে সংসারের অভাব, এটা খরচ করেন, আমার ফেরত দিতে হবে না। মাফ করবেন, আমরা গরিব হতে পারি কিন্তু ফকির না। এই টাকাটা এই পরিবারের মানুষগুলোরে আপন ভাইবা দিতেছি। টাকাটা যদি রাখেন
তাহলে আপনা করে নিজের পরিবারের মানুষ মনে হইব। এমনি এমনি না নিতে চাইলে ধার হিসাবে নেন, বিপদ কেটে গেলে আমারে শোধ করে দিয়ে। ঠিক আছে বাবা, টাকাটা রাখলাম। বাবা আজান, তোমার যতদিন খুশি আমাদের বাড়িতে থাকো। আরেকটা কথা, গ্রামের কেউ জিগাইলে কইবা তুমি নাদিমের খালা তো ভাই। জানোই তো, চেয়ারম্যান যদি জানে তুমি আমাদের আপন কেউ না, তাহলে আবার নতুন করে ষড়যন্ত্র করতে পারে। ঠিক আছে হুজুর। বাবা তাহলে এখন ভাত খাও, ভাত খাও। নুসরাত, আরে ঘর যাইতে হবে না তোমার, তুমি পড়ো, আমি বাইরে যাই। বাইরে কই যাইবেন? রাস্তায় খাড়াই থাকো। থাক, যাওয়া দরকার নেই, এখানেই বসেন। আচ্ছা, তুমি পড়ো। ধুরো। কি হয়েছে নুসরাত? আরে একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। দেখি তোমার বইটা দাও তো। আমি বিএ পাস। কি বিশেষ হয় না তো তোমার? আচ্ছা দাঁড়াও, তোমার পড়া বুঝাইতেছি। এটাই সমস্যা না? হ্যাঁ। আজান। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার চলাফেরা নামাজ পড়া দেখে আমি মুগ্ধ হইলাম। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমারে তার নেক বান্দা হিসাবে কবুল করে। হুজুর আমি চেষ্টা করতেছি, জানি না কিভাবে কি হইতেছে, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি বাবা, আল্লাহ পাক কবুল করে। বাবা, শুনলাম তুমি নাকি বিএ পাস করছো। জি হুজুর। দেখো বাবা, আমার মায়াগো প্রাইভেট মাস্টার রাখার মতো আমার সামর্থ্য নাই। তুমি যদি আমার মায়াগোর একটু প্রাইভেট পড়াইতা। ইনশাল্লাহ পড়াবো। ধন্যবাদ বাবা, চলো বাড়ি চলো। এটা বুঝছো তুমি? হ্যাঁ আজান ভাই বুঝছি। আচ্ছা নিচ থেকে একটু ট্রাই করো, এখান থেকে পড়ো। এখান থেকে দেখো 2-4টা প্রশ্ন করতে পারো কিনা। আজান ভাই, আপনার কাছে পড়তে আমার অনেক ভালো লাগে। আমার না এখন যাইতে হইব, রাইতের খাওয়ান রেডি করতে হইব, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। নুসরাত, বুঝছো তুমি? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখান থেকে একটু দেখো, সিরাজউদ্দৌলার জীবন কাহিনীটা একটু দেখো। এখান থেকে কিছু প্রশ্ন করো, পারবা? আচ্ছা আমি বুঝে দিচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে আমাদের বাংলার, বুঝছো? এটা আমাদের যাবে, এসে যাবে হচ্ছে। নুসরাত, চলো তোমার কলেজ জায়গায় দিয়েছি। আমারে কলেজ জায়গায় দেওয়ার জন্য আপনি রাস্তা দাঁড়ায় আছেন? আসলে নুসরাত, এই কি অবস্থা খালতো ভাই? খাওয়ানো হইতে কি কুড়ি গেল নাকি?
তুই যাইছো, যা তো কোনো নাম লইতেছ না, কাহিনী কি? তাতে আপনার সমস্যা কি? সমস্যা মানে কি কো? সমস্যা আছে না? আমার বোর বাড়িতে এরকম একটা জোয়ান পোলা থাকবো, আমার জলে বুঝছো, অনেক জলে। নাউজুবিল্লাহ, কি আবল তাবল কইতাছেন আপনি? এই চুপ। এই শালা, আজকের মধ্যে তোর খালার বাড়ি ছাড়বি, নয়তো তোর হাত পাও ভাঙ্গা একদম লুলা বানালাম। এত সোজা? দেশে আইন আছে, বিচার আছে। নুসরাত, এই লোক যদি তোমার আর একদিন ডিস্টার্ব করে, তো আমার একবার কইবা। কিরে ভয় দাস? কে তুই, জজ না ব্যারিস্টার? ভয় দাস তুই আম করে? সোজা থানায় নিয়ে যাবো, থানার দারোগা আমার মামা লাগে। কি বিশ্বাস হইতেছে না, তাই না? তা তোকে শোনাইতেছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি হয়েছে আজান? মামা আপনারে কইছিলাম না, যে চেয়ারম্যানের পোলারা আমার ডিস্টার্ব করে। খালি একটা কেস খাড়া করে আমার কাছে আয়, তারপর দেখ চেয়ারম্যানের পোলা আর আমি কি করি। ঠিক আছে মামা, বিকাল এক ফাঁকে আমি থানায় আসবো। এখন তাহলে রাখি, আসসালামু আলাইকুম। হাসান, যা হয়েছে ভাই ভুলা যাও, আমরা তো ভাই বেড়ে দাঁড়ি। আর নুসরাত, সরি হ্যাঁ, তোমার অনেক ডিস্টার্ব করছি, মাফ করে দিও ভাই, গেলাম। থানার দারোগা আপনার মামা? তাহলে সেদিন মাইর খাইলেন কে? একটা কল দিলেই তো পারতেন। আরে নুসরাত, আমার কোনো মামা না, গাধা দুইটারে বলদ বানালাম আর কি। তাহলে কার লোকে কথা বললেন? এটা আমার এক বন্ধু। আচ্ছা, চলো। বিবেচনা করে করা হয়। বিরোধী দল ঘটনামূলক আলোচনার সমালোচনা দ্বারা সরকারের ত্রুটি। আজান ভাই, আমি 2 মিনিট আসতেছি। নুসরাত, তোমাকে একটা কথা কওয়ার ছিল। জি বলেন। আমি না তোমার অনেক পছন্দ করে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই। এসব আজে বাজে কথা কইলে আমি কিন্তু পড়ুম না। এসব আজে বাজে কথা কইবেন না। আরে তুমি কি আমার পছন্দ করো না? জানি না, পড়ুম না। আজান ভাই, আমার একটু পড়ানো শেষ হয়নি, একটু বাকি আছে। একটা জিনিস বুঝি না, এটা একটু বুঝেন। আচ্ছা, কোনটা বুঝবে না? এই যে জি, এটা আমার না খুব চিন্তা লাগতেছে। চিন্তা করো না, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আজানের মা, ভাতিজারা আসছে, চা নাস্তার ব্যবস্থা করো। জি দিতেছি। বোন, বিটল, সহজ কথায় উত্তর চাই। আজান কই? চাচা সত্যি বিশ্বাস করেন, আজানের সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। সারাদিন তোগুলো ঘরে, আর এখন কইতেছস তুই জানোস না। ঠিক করে কো, আজান কই? কাকা, ওই দিন রাতের পর থেকে তো আমাদের সাথে মিশে না। ওই কি করছো? সেদিন রাত্রে মানে? ওই সেদিন রাত্রে কি হয়েছিল? হ্যাঁ, ঠিক করে ক, নাহলে কিন্তু আমি থানায় যায় তোকে নামে অপহরণের মামলা করব। পুলিশ কিন্তু তোকে বেশি সন্দেহ করবো। আসলে হয়েছে কি কাকা, চল শুরু করুন। ঠিক করে ক, আজান কি তোগুলোকে নেশা করে, চিন্তাই করে? হ কাকা করে। আজান রে তাহলে নেশায় পাইছে। হ্যাঁ, আজানটা মানুষ করতে পারলাম না। এই শোন, তোকে 3 দিন টাইম দিলাম, 3 দিনের ভিতরে আজানটা খুঁজে আনবি। কাকা, সময়টা 4 দিন দেওয়া যায় না?
3 দিন অনেক কম সময় হয়ে যায়। চুপ, আর একটা কথা কবি না। সময় এখন থেকে শুরু। যা চোখের সামনে থেকে যা। নুসরাত, সরি বললাম তো, আমারে মাফ করে দাও, আর এমন হবে না প্লিজ। আপনি শর্ত ভঙ্গ করছেন, আপনার সাথে কোনো কথা নেই। নুসরাত, ফাঁসির আসামিকেও বিচারক একটা সুযোগ দেয়। আমি যদি তার থেকে বড় কোনো অপরাধ করে থাকি, তাহলে একটা ছুরি দিয়ে আমার কল্লা ফেলায় দাও। এইসব আবেগের কথায় নুসরাত ভিজে না। আবেগের কথায় ভিজলে চেয়ারম্যানের পোলার সাথে সম্পর্কে যেতে পারতাম। আপনি এখন আমার সামনে থেকে যান। আর কোনোদিন তোমার দেওয়া সত্য ভঙ্গ করুম না, আল্লাহর কসম। তাই কসম যে কাটলেন, শর্তগুলো কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। তোমাকে স্পর্শ করা যাবে না, আর তুমি প্রেম প্রীতির মধ্যে নাই। তবে আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নাই। আর শর্ত হইল আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। তারপর তোমার পরিবারকে সামাজিকভাবে প্রস্তাব দিয়ে তোমাকে বিয়ে করতে হবে। নিয়মিত নামাজ পড়তে হবে, কোনো পাপ কাজ করা যাবে না, আর ভুল হবে না নুসরাত। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ, থাকবে। নুসরাত, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো কোরআন পড়তে পারি না। যদি তোমার আব্বা রাজি না হয়, আমি আপনার কোরআন পড়া শিখামো। আর যদি আব্বা রাজি না হয়, তখন আমি শক্ত হমো। ঠিক আছে নুসরাত, আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি, আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। যাও তাইলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। দোষ, ফোন বন্ধ। কি কস ফোন বন্ধ মানে? তুই না আজ সকালে ওর লগে কথা কইলি, ওর দারোগা মামা সাইজে ওরে ফাপড় টাপড় দিলি। এখন তো ফোন বন্ধ। হুজুর বাড়িতে আছে। এটা তুই ঠিক কইছস, থাকতেও পারে। তাহলে এখন কি করবি? হুজুরের কই পাবি? হুজুরের নাম নাম্বার ঠিকানা কিছুই তো আমরা জানি না। ওই যে স্পটে চিন্তাই করছি না, ওইখানে যাইতে হইব। ওইখানে যাইয়া হুজুরের খোঁজ দইব। এটা তুই অবশ্য ভালো কথা কইছস। চল তাহলে সামনের দিকে আগাই। চল চল। নাইমা, হুজুর। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তোমার হাতে মিষ্টির প্যাকেট? নুসরাত, হুজুর, আমার চাকরি হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, আমি অনেক খুশি হয়েছি। নাদিম, নামাজের সময় হয়েছে, মসজিদে চল। বাবা, তুমি অজু করে আসো, নামাজ শেষ করে আসা একসাথে মিষ্টি মুখ করবো। ঠিক আছে। নামাজ শেষ করে তাহলে হুজুরে আমাকে বিয়ের কথাটা কই। জানি না। বাবা, যা, তুমি আমার সঙ্গে বাসা নামাজ পড়তেছ দেখে আমার খুব ভালো লাগছে। দোয়া করবেন হুজুর, যেন নামাজটা চালা যেতে পারি। বাবা, যা, মুসলমানদের 5টি স্তম্ভের মধ্যে সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে নামাজ। এবার সত্যি নামাজটা সবসময় বানাবে। ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক আছে, চল। চল পিছিয়ে পিছিয়ে যাইয়া বাড়িটা চিনিয়ে আসি। বাহ, আমি ছেলে মাদ্রাসা আচ্ছা ভাইজান, যাও, সাবধানে যাও। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকছেন আমারে? হ্যাঁ বাবা, আসো, বসো।
শোনো বাবা, তোমার তো চাকরি হয়েছে, অনেক দিন তো এই বাড়িতে থাকলা। এবার তুমি একটা উপজেলাতে ভালো বাসা ভাড়া করো, চাকরি বাকরি করো, বিয়া শাদী করো। হুজুর, বাড়ি থেকে তাড়াই দিবেন? বাবা, তুমি মনে কষ্ট নিও না। 20 দিনের মতো হয় তুমি এই বাড়িতে আসো। এই বিষয়টা গ্রামের লোকজন ভালো চোখে দেখতেছে না, নানান মানুষ কানাঘুষা করতেছে। বাবারে, আমি একজন ইমাম, সমাজে আমি আর আমার পরিবারের খুব সাবধানে চলতে হয়। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তুমি মাঝে মধ্যে আমার বাড়িতে বেড়াই যাইছো। হুজুর, যদি অভয় দেন আমি একটা কথা কইতে চাই। বলো বাবা। আমি নুসরাতরে বিয়ে করতে চাই। আমার বাড়ি আছে, পারিবারিক অবস্থা খুব ভালো, বাড়িটা ফাঁকা পড়ে আছে। নুসরাতকে বিয়ে করে ওই বাড়িতেই উঠব। নুসরাত আমার কাছে ভালো থাকবে। বাবা, তুমি এই চাকরিতে কত টাকা বেতন পাইবা? আপাতত 25,000 টাকা। চাকরি বাকরি ছাড়াও আমি ঘর সংসার করতে পারবো, আপনি চিন্তা করেন না। আমাদের বিল্ডিং বাড়ি আছে, দাঁড়ান আপনারা দেখাইতেছি। এই যে হুজুর, এটা আমাকে বাড়ি, এটা আমাকে ব্যবসা, এটা আমার বাবার দোকান। বাবা আজান, নুসরাতের মা নুসরাতকে জিজ্ঞেস করবো। নুসরাতের যদি আপত্তি না থাকে তাইলে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাহলে আসি। ঠিক আছে, আমি তাহলে মসজিদে যাবো। বাবা, আমার আজান ভালো আছে তো? এই তুমি চুপ করো তো। এই তোমরা এখন যাও, কালকে ফোন দিলে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন আমরা আজানটি ফিরাইয়া আনি। তোমার আজান নষ্ট হয়ে গেছে, নেশা করে নষ্ট হয়ে গেছে, পরে সঠিক পথে আনতে হবে। আপনি কি করতে চান? যা ভালো মনে করি তাই করবো, সব ঠিক করা আছে, তুমি কোনো চিন্তা করো না। চলো ঘরে যাই। নুসরাত, আজকে অফিসের প্রথম দিন, আজকে জয়েন করব, দোয়া করো আমার জন্য। ফি আমানিল্লাহ। দোয়া করি আল্লাহর রহমত আপনার সহায় হোক। কয়েকটা দিনের মধ্যে তোমার আমার বিয়ের কথা পাকা করবে। ইনশাল্লাহ। এখন যান, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আব্বা, আমার দুইটা কথা শুনে। এই পেশেন্ট আব্বা, আব্বা আমার দুইটা কথা শুনেন। আব্বা ছাইড়া দেন আমারে। আব্বা, আমার একটা বার সুযোগ দেন, আমার দুইটা কথা শোনেন। কি ব্যাপার, আমার বাড়িতে এসব কি হইতেছে? ভাই সাহেব, আপনার পরিচয় কি? আর আজান বাবা আজিরে আপনারা এইভাবে বাইন্ধে রাখছেন কেন? আমি জাহিদুল ইসলাম, আজানের বাবা।
বাবা, কিন্তু আজান তো কইলো ওর কোনো বাবা মা নাই। ছি, কত বড় কুলাঙ্গার! হ্যাঁ, আমি জাহিদুল ইসলাম, ওর বাবা। ঠিক আছে, কিন্তু ওর এইভাবে বাইন্দা রাখছেন কেন? কোনো বাবা তার ছেলেরে এইভাবে বাইন্দা রাখে আমার তো জানা নাই। ইমাম সাহেব, অনেক দুঃখে কষ্টে ছেলের প্রতি নির্দয় হয়েছি। ওই বাজের সঙ্গে পড়া নেশা করা শুরু করছে, তাই ওরে বাসার থেকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছিলাম। ও 20 দিন আগে 20,000 টাকা নিয়ে বাড়ি থেকে পালাইছে। ভাই সাহেব, ওর এখন বাইন্দা কোথায় নিয়ে যেতেছেন? রিহাব সেন্টারে ওর চিকিৎসা করাইতে হইব। চাচা, ওর মুখটা একটু খুললা দেন, ও কিছু বলতে চায়। মারে, ওর কথাই শুনলে মায়া পড়ে যাবো। ওর চিকিৎসা করাইতে পারবো না। নেশার চিকিৎসা বড়ই নিষ্ঠুর। ভাই সাহেব, আপনার কোথাও ভুল হইতেছে না তো? আজান বাবা যেত আমার বাড়িতে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওর চলাফেরা খুব সুন্দর ছিল। সব বন্ডামি। গত 6 মাস ধরে ওর সব বন্ডামি দেখতেছে। চিন্তা করেন কত বড় ভণ্ড হইলে নিজের জীবিত বাবা মারে মৃত ঘোষণা করে। আসি ভাই, এই চল তোমরা। নুসরাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, একটু দাঁড়াও প্লিজ। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। 6টা মাস রিহাবে আসছিলাম, কত কাকুতি মিনতি করছি, কিন্তু ওরা না আমার ছাড়ে নাই। টাকার জন্য 6টা মাস আমার নেশা করে বানায় রাখছে। আর আপনি কি ধোয়া তুলসী পাতা নেশা করতেন না? হ্যাঁ, করতাম, কিন্তু আমি প্রথম যেদিন তোমারে দেখছি তারপর থেকে নেশা আমার আর শুইতে পারে না। বিশ্বাস করো, 7টা দিন আমি যে কি কষ্ট পাইছি, নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। এত কষ্ট কেন করছি জানো? তোমারে পাওয়ার জন্য। কারণ আমি জানতাম তুমি কোনো নেশাখোরকে স্বামী হিসেবে মাইনা নিবা না। ও আচ্ছা, আর নিজের ঘরে বাবা মা থাকা সত্ত্বেও আপনি কেন বলছেন তারা নাই, আপনি এতিম? যদি মিথ্যাটা না কইতাম তাহলে কি 20টা দিন তোমার বাড়িতে থাকতে দিতাম আমারে? আচ্ছা, শুনে ভালো লাগলো। তবে এখন কি চান, কেন আসছেন? তোমাকে নিতে আসছি নুসরাত, তোমাকে নিয়ে নতুন করে জীবন সাজাতে চাই। বাবা মার অনুমতি নিয়ে এসেছি। তুমি যদি ফিরায় দাও তাহলে হয়তো আমি আবার নষ্ট হয়ে যাব। 6টা মাস কত কষ্টে কাটছে, আপনারা বললে বুঝাতে পারব না। আবার হারায় যাবেন না তো? আমারে ছাইড়া চলে যাবেন না তো? কোনো দিনও না নুসরাত, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তাহলে আব্বারে বিয়ের প্রস্তাব পাঠান। ঠিক আছে, চলো তাহলে।